বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি সালাম ও দরুদ রেখে। উম্মতে রাসূলের পক্ষ থেকে বিশ্ব মানব জাতিকে স্বাগতম। প্রিয় মানব জাতি, আজকে আমার এই ভিডিওটা যারা শুনতেছেন তাদেরকে বিনীত অনুরোধ করব শেষ পর্যন্ত শুনবেন। আজকের আলোচনায় শবে বরাত, যে শবে বরাতে মহান আল্লাহ পাক সকল জাতির ভাগ্য লিখেন। এমনই দিনে, প্রতি বছরে এই দিনে মহান আল্লাহ পাক যদি মানুষের ভাগ্য লিখে থাকেন, আমাদের ভাগ্যে যা লিখে দিয়েছেন তা প্রতি বছর পরিবর্তনশীল নয় কি? তা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। যেহেতু মহান আল্লাহ পাক এই শবে বরাতে সব কিছুই পরিবর্তন করেন, তো আপনাদের কাছে এই সংবাদটা কিভাবে আয়সা পৌঁছবে তাও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তো তার থেকে পিছনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অরুরজাত সন্তান হজরতে মাতা ফাতেমাত জোহরা আলাইহিস সালাম, যিনি দুজাহানের মানবের জান্নাতের সর্দান্নী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বলা আমরা এবং জানি, মানি এবং বিশ্বাস করি উনি জগৎ মাতা। এই জগৎ মাতাকে জগৎ মাতা দান তো আল্লাহ নিজেই করেছেন। তো তারপরেও কি ওনার সহচরেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে এই মাতৃত্ব সম্মান কি ওনাকে দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে ওনার গড় কে পুড়িয়েছিলেন? ওনার দরজা ভেঙে ওনাকে আঘাত করে ওনার পা কে ভেঙেছিলেন? তা আমি অনুরোধ করব আপনারা জেনে নেবেন। তদ্রূপ হজরত ফেরাউনের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাহা পৃথিবীর নারী জগতের মধ্যে এক আলোচিত মহানারী, ওনাকে আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছেন। তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরাকে অত্যাচার অনাচারের পরে যে পাহাড়ের নিচে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়, যেখানে আজকে আবে জমজম কুয়া, তাদেরকে মহান আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তবে এই সম্মানগুলি তাদের সহচরগুলি কেন মানেননি? খুদ নবী হয়েও ওনার স্ত্রীকে এত অত্যাচার অনাচার কেন করেছিলেন? তা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাই, আসলে তার কি উত্তর আছে? এই মহান শবে বরাত এত মহিমান্বিত একটা রাত, যেখানে পৃথিবীর সমস্ত মানবের জীবের আল্লাহ ভাগ্য লিপিন করবেন ওনার মন্ত্রী পরিষদ নিয়ে। অথচ এই শবে বরাত নিয়ে কোরআনে কোথাও কোনো আয়াত বা সূরা নাজিল হয়েছে কিনা তাও আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। প্রিয় বিশ্ববাসী, আমরা সত্য সন্ধানী, পৃথিবীর সকল মানুষই এখন সত্য চায়, সত্য খুঁজে, এবং সত্যর যুগও আমাদের সামনে এসে হাজির হয়েছে। কারণ পৃথিবীর এমন কোনো দিক নেই যেদিকে মানুষ ছুটে চলছে না এবং যেতে পারছে না। আজকে আমি কোনো এক কুঁড়ের ঘরে বসে আলোচনা করছি, তা আপনারা শুনবেন, দেখবেন। এই যে মা জাতি, কি ক্ষমতা দিয়ে মহান আল্লাহ পাক এই মা জাতিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তা শবে বরাতে কি আমাদেরকে জানাননি? যদি জানিয়ে থাকেন তাহলে আমরা যে এই মায়ের গর্ভ থেকে সৃষ্টি হয়ে এই মার জন্য দেওয়ানা হয়ে সকল মানবে লালায়িত আছেন, তারপরেও যে দুইটা স্তন খেয়ে আমরা লালিত হয়েছি, যে মায়ের গর্ভধার দিয়া আমাদের মতো মানুষগুলি আজকে সৃষ্টি হয়েছি, এই মানুষগুলি এই দুইটা অংশের জন্যে পাগল হয়ে যদি না পায়, তাহলে এই নারী জাতিকে হত্যা, দর্শন, রাহাজানি, অ্যাসিড সহ নিক্ষেপ করা হয়, আর কি না করা হয়। এসবগুলিকে মহান আল্লাহ পাক এ শবে বরাতে মানুষের ভাগ্যের মধ্যে লিখে দিয়েছেন? না, মানুষের নিজস্ব কামনা বাসনা
তাও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়। যদি আমার আলোচনার মধ্যে আপনাদের কোনো বিরক্ত বোধ করে থাকি বা কোনো ত্রুটি বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই না কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে আঘাত করে কোনো কথা বলার জন্য। বাস্তবতার আলোকে মহান আল্লাহ পাকের যে বিধিবিধান আছেন এবং মানব মানবের মধ্যে যে বিধান এবং বাস্তবতা আছেন, যাহা করে আমরা এই মানব জাতি শান্তিতে থাকতে পারে, চলতে পারে এবং আমাদের উত্তরসূরিরা এই বাস্তব সত্যকে অনুসরণ করে সুন্দর জীবনযাপন করতে পারে। ইসলাম অর্থই শান্তি, আর ইসলাম মানলে শান্তি পাওয়া যায়। আর ইসলাম মানতে গেলেও আগে ইসলাম চিনতে হবে ইসলাম বস্তুটা কি। ওই বস্তুটা চিনে আমরা মানলেই শান্তি পাব। তার চেয়ে চিরসত্য বিধান পৃথিবীতে আর নেই, আর না হবে। আসলে কি আমরা ইসলাম বস্তুটা চিনি? কেননা যে মার গর্ভ থেকে সৃষ্টি হয়ে মা জাতিকে আজকে আমরা শয়তানের বাহক, অর্থাৎ যত দোষ নন্দঘোষের, কারণ সব নারী জাতের উপর দোষ চাপিয়ে দিয়ে আমরা আজকে সমাজে আলেম ওলামা পীর মাশায়েখ অলি বুজুর্গান কত কিনা সেজেছি। কিন্তু যার মাধ্যমে, যার দ্বারা আমরা এই মানব জাতির সৃষ্টি অলিয়া উলিয়া পীর ফকির মুন্সি মৌলবী কামেল বুজুর্গান বনেছি, তারাও তো এই মায়ের ঘরের সৃষ্টি নয় কি? তাও আপনাদের বিবেচনার কাছে আমার প্রশ্নই রয়ে গেল। হে বিশ্ব মানব জাতি, এই মহান শবে বরাত কি আমাদের জন্য একটা দিনও একটা বার্তা দেননি যে হে মানব জাতি, তোমরা ভুল করতেছো, তোমরা ভুল পথে আসো? এটার বার্তা কার কাছে আসতেছে, কে পাইতেছে? না, আমরা মিথ্যা কোনো নাটক সাজিয়ে এ ধরনের দিন তারিখ করে মানুষের সাথে প্রতারণা করতেছি। তাও আপনাদের কাছে প্রশ্ন, কেননা মহান আল্লাহ পাক প্রতি বছরে এই দিনটা আনতেছেন, আমরা বেঁচে আছি এই দিনটার ওদের অপেক্ষা করে, রাত্রি যাপন করে সারা রাত্রে মহান আল্লাহ পাককে আমরা ডাকতেছি। কিন্তু এই ডাকের সাড়া কি আমরা পাচ্ছি? এই মসজিদে মসজিদে এত এত লোক জমায়েত হয়ে মিষ্টি বিস্কুট খাইয়ে সারা রাত অগমা থেকে যে কামনা করা হচ্ছে যে মহান আল্লাহ পাক এই রাত্রে রহমতের ফোঁটা দিবেন, এই ফোঁটা দিয়ে আমরা মানুষ হব, শান্তি পাব, ইহকাল পরকালে মহাশান্তিতে থাকব। আসলে বাস্তবে কি তার কোনো প্রচার বা প্রকাশ বা বাস্তবায়ন রূপরেখা আমরা পাচ্ছি কি? হে মহান মানব জাতি, এই পৃথিবীতে যাহা সৃজন হয়ে আছে তার অর্ধেক করিয়াছে নারী, তার অর্ধেক করেছে নর। তাহলে আজকে এই মা জাতির কর্মের বাস্তবতা আমরা কি প্রকাশ করতেছি এবং কি মানতেছি? যদি আজকে আমরা মুসলিম বিশ্বে এতই মা জাতিকে সম্মান শ্রদ্ধা ভক্তি করে থাকি, তাহলে আমাদের দেশে কেন বৃদ্ধাশ্রম জন্ম হলো? তা আপনাদের বিবেচনায় কি আসে না? তা কি আপনাদের চোখে পড়ে না? তা কি আপনাদের বিবেককে আঘাত করে না? হে মহান মানব জাতি, হে মহান মুসলিম জাতি, আজকের এই দিনে যে ইবাদত বন্দেগী সারা রাত্রব্যাপী করবেন বা করতেছেন, পিছনের বছরের কর্মের এমন কি রেজাল্ট পেয়েছেন যে রেজাল্ট দিয়ে আমরা উন্নত মানব হয়েছি, উন্নত জাতি হয়েছি, আমাদের সভ্যতা ফিরে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।